Assalamu alaikum. I'm a medical student from Khajar University Medical College. Today we will discuss about anxiety. First of all, I have to say that anxiety হচ্ছে একটা সিঙ্গেল সিমটমস আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে অনেকগুলা সিমটম বা রোগ একসাথে, আর অ্যাংজাইটি এটা হচ্ছে সিঙ্গেল সিমটমস। সুতরাং বুঝতে পারছেন সিমটমস আর অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতর পার্থক্যটা। চলুন শুরু করা যাক। অ্যাংজাইটি ডিসঅর্ডার তিন রকমের হতে পারে। প্রথমটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, দ্বিতীয়টা হচ্ছে প্যানিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর তিন নম্বরটা হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। আমাদের আসলে বুঝতে হবে এই ডিসঅর্ডারগুলো কি, কেন হয়, এর ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, এগুলো আপনাদের সবার জানা জরুরি। আর একটা জিনিস সেটা হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতর তিনটা ক্যাটাগরি রয়েছে। একটা সিম্পল বা স্পেসিফিক, এরপর সোশ্যাল, আর একটা হচ্ছে 11। এখন বোঝার চেষ্টা করি যে এর ফিচারগুলো কী কী। আসলে যেই ডিসঅর্ডারের কথাই বলি না কেন, ফিচার অলমোস্ট সবারই সেম। কিছু ডিফারেন্সিয়েট করতে পারি ডিউরেশন দিয়ে বা সিভিরিটি দিয়ে, বাট মোটামুটি সিমটমসগুলো সেম। এই সিমটমসকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে সাইকোলজিক্যাল, এরপরটা হচ্ছে ফিজিওলজিক্যাল, আর হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স। আমরা দেখি সাইকোলজিক্যালের ভিতর আমরা কী কী ফিচার দেখতে পারি। ফার্স্ট অফ অল orient apprehension, then irritability, apprehension, fairness, lack of concentration, এগুলো দেখতে পারি। এরপর ফিজিওলজিক্যাল, আপনার শরীরে কী কী চেঞ্জেস আসতে পারে বা কী কী লক্ষণ দেখতে পারেন, যেমন পালপিটেশন, এক্সেসিভ সুইটিং মানে অনেক ঘাম হচ্ছে, দেন ডিফিকাল্ট ইন হিয়ারিং, শুনতে সমস্যা হচ্ছে, ডিজিনেস, মাথা ঘোরা, হেডেক, এইসব জেনারেল সিমটমগুলো দেখতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্লিপ ডিস্টারবেন্স, পার্সন যখন ঘুমাইতে যায় তখন সহজে ঘুম আসে না, কিন্তু যখন ঘুম আসে ভালোই ঘুমাতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে সে চেষ্টা করতেছে কিন্তু ঘুমাইতে পারতেছে না। দিস ইজ স্লিপ ডিস্টারবেন্স। এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাংজাইটিটা কেন হয়। মূলত অ্যাংজাইটিটার যেটা কারণ সেটা হচ্ছে টেনশন, বা এমন হয় আমরা স্টুডেন্টরা যারা আছি, বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট, প্রফের টাইমে প্রচুর লেভেলের অ্যাংজাইটি কাজ করে। আবার যারা আপনারা জব করতেছেন, জবের সময় যখন স্ট্রেস হয়, প্রচুর প্রেশার যায়, তখনও কিন্তু অ্যাংজাইটি হতে পারে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে অ্যানসাস পার্সোনালিটি, মানে যা সব সময় অ্যাংজাইটি কাজ করে, এরকম পার্সনদের ক্ষেত্রে অ্যাংজাইটি দেখা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এর ট্রিটমেন্ট কী। এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যাংজাইলেটিক ড্রাগ লাইক অ্যামিবারবিটন, দেন বিটা ব্লকার্স, এগুলো ইউজ করা যেতে পারে। এছাড়া ন্যাচারাল কিছু ট্রিটমেন্টের কথা যদি বলি তাহলে এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন, যোগা করতে পারেন। তবে মুসলিমদের ক্ষেত্রে বা অন্য ধর্মের ক্ষেত্রে মোস্ট পারফেক্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে প্রেয়ার, মানে নামাজ। এটা সব থেকে বেশি ইফেক্ট ফেলবে আপনার অ্যাংজাইটি প্রতিরোধ করার জন্য। এখন যেটা বলবো সেটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা মূলত সব সময় সবখানেই হয়। আপনি যে কোনো পরিস্থিতিতেই অ্যাংজাইটি কাজ করতেছে বা সব জায়গায় হইতেছে, কোনো প্লেস ভেদে বা মোস্ট অফ দ্য টাইম হচ্ছে 24 ঘন্টার ভিতর 12 ঘন্টা, 16-18 ঘন্টা আপনার অ্যাংজাইটি কাজ করতেছে। এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরপর হচ্ছে ফোবিক ডিসঅর্ডারটা। ফোবিকের ব্যাপারটা হচ্ছে কোনো একটা স্টিমুলাস কাজ করে, যেমন ধরেন অনেক মেয়েরা আছে যেমন আরশোলা, তেলাপোকা, এগুলো দেখে ভয় পায়। তো এরা যখনই তেলাপোকার নাম শোনে বা আরশোলার নাম শোনে, এদের ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে। তো একটা স্টিমুলাস যে কাজ করতেছে সেটা হচ্ছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরপরে হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডার সেটা হচ্ছে একটা পিরিয়ডিক টাইমে হয়,
তো মোস্ট অফ দ্য টাইম 30 মিনিটসের মতো থাকে, মানে হঠাৎ করেই, কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ করে আপনার ডিসঅর্ডারটা শুরু হয়েছে, মানে প্রচুর লেভেলের টেনশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, এবং মনে হচ্ছে চেস্ট টাইটনেস হয়ে যাচ্ছে, এবং এটা ভেরি সিভিয়ার পর্যায়ে থাকে এবং প্রায় 30 মিনিটের মতো থাকে, তারপর আস্তে আস্তে চলে যায়। সো এটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। আর যেটা ফোবিয়ার কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ফোবিয়ার ভিতর 3টা জিনিস বলছিলাম। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে সোশ্যাল, আর একটা হচ্ছে অ্যাগারোফোবিয়া। তো সিম্পল ফোবিয়া যেটা, সিম্পল একটা সিঙ্গেল স্টিমুলাস কাজ করে, যেমন বলছিলাম আরশোলা বা তেলাপোকা, এগুলো হলে তার ভিতর অ্যাংজাইটি কাজ করে। আর সোশ্যাল ফোবিয়া সেটা হচ্ছে অনেক সময় দেখবেন অনেক পার্সন আছে যারা বাড়তে বা কোনো অকেশন বা সোশ্যাল কোনো অকেশন বা অনুষ্ঠানে যেতে প্রচণ্ড লেভেলের ভয় পায় বা অ্যাংজাইটি কাজ করে। কেন কাজ করে? তারা মনে করে কি যে বোধহয় আমি যদি সেখানে যাই আমাকে নিয়ে সমালোচনা করবে বা আমাকে ক্রিটিসাইজ করবে, আমাকে নিচু দেখাবে। সো এই ভয়টা বা এই অ্যাংজাইটিটা তাদের প্রচণ্ড লেভেলের কাজ করে। সো এটা হচ্ছে সোশ্যাল ফোবিয়া। আরেকটা ফোবিয়া, সেটা হচ্ছে অ্যাগারোফোবিয়া। এই অ্যাগারোফোবিয়াটা হচ্ছে কোনো ফাঁকা মাঠ বা বাথরুম বা আপনি দরজা বন্ধ করে আছেন, আপনার প্রচণ্ড লেভেলের অ্যাংজাইটি হচ্ছে, সাফোকেশন হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আপনি দম বন্ধ হয়ে মারা যাবেন এবং কেউ নেই, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তো প্রচণ্ড লেভেলের অ্যাংজাইটি কাজ করতেছে, সেটা হচ্ছে অ্যাগারোফোবিয়া। তো আজকের মতো এতটুকুই। আশা করি অ্যাংজাইটি কী, কেন, প্রিভেনশন, ট্রিটমেন্ট সব কিছু আপনারা জানতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।